জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো আজকে বিশ্বাসী সন্তানরা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, যে বাক্য সকল প্রভু দান করছে সেই বাক্য থেকে আমরা আজকে দেখব। তাই সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখুন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ঈশ্বর প্রভু আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে আমরা বিশ্বাস করি। আসুন আমরা একটা সমর্পণ প্রার্থনা দিয়ে তারপরে বাক্যেতে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো, যারা আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে এসেছে প্রভু। তাদের পরিবারের সদস্যদেরকে সকলকে তুমি আশীর্বাদ করো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না, কষ্টে দুঃখের সমস্যায় পড়ে থাকতে দিও না প্রভু। সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকলকার জীবনে তুমি মহিমা কার্য করছো পিতা, বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। আর আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে তুমি ঠিক রাখো। এই সভা সঞ্চালন তোমার হস্তে চরণ তলে দিই। তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। সমস্ত বাক্য সকল আমাদেরকে বুঝতে জানতে সাহায্য করো। সেই বাক্য সকল বুঝে যেন জীবনে কার্যকারী পালন করে চলতে পারি প্রভু, সেই আশীর্বাদ করো তুমি দয়ালু কৃপাময় পিতা। তোমার যে সন্তানরা রোগে, অসুস্থতায়, মন্দতায় পড়ে আছে, সমস্তগুলো থেকে ওঠাও, তাদের সুস্থ সুন্দর করো, ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে পিতা। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া, কৃপা, করুণা অপার। তোমার সন্তানদেরকে সর্বদা তুমি যেমন করে মুরগি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, যেমন করে পাখি তার বাচ্চাদের ডানার নিচে রাখে, তেমন করে তুমি আমাদের সর্বদা তোমার ধার্মিকতা, পবিত্রতা, অনুগ্রহের ছায়ার নিচে রেখেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার যে সন্তানরা কাঁদছে, চোখের জল ফেলছে, সমস্ত সন্তানদের কান্না চোখের জলকে দেখো, তাদের চোখের জলকে মুছিয়ে দাও। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। জানতে অজান্তে যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, ত্রুটি, মন্দতায় চলেছি, সমস্ত কিছুই তুমি ক্ষমা করো, আশীর্বাদ করো প্রভু। আজকে যে বাক্য দেবে সেই সন্তানের মুখকে, জীবকে তুমি আশীর্বাদ করো, তার মুখ দিয়ে তুমি কথা বলো প্রভু। সমস্ত বাক্য আমরা সন্তানরা সবাই যেন বুঝতে পারি, হৃদয় ধরতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমায় সর্বদা ধন্যবাদ করি। তুমি খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, সন্তানদেরকে সকলকে ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি সর্বদা আমাদেরকে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এই পৃথিবীতে জীবন বায়ু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। দেখি বাক্য কি বলছে, আর বাক্য আমাদের কি নির্দেশ করছে, প্রভু যীশু কি আমাদের শিক্ষা দিচ্ছে। আসুন আমরা সবাই প্রথম থেকে শেষ অবধি স্থিরভাবে বাক্য সকল শুনি। প্রেজ দ্য লর্ড, সকলকে জয় যিশু। আসুন আমরা আজকের অধ্যয়নের দিকে দেখি। মতি লিখিত সুসমাচার তার 11 অধ্যায়। আমি গিডিয়নের একটা ভার্সন বলছি, তাতে এইরূপ লেখা আছে, এইরূপে যিশু আপন 12 জন শিষ্যদের প্রতি আদেশ
সমাপ্ত করিবার পর লোকেদের নগরে নগরে উপদেশ দিবার ও প্রচার করিবার জন্য সে স্থান হইতে প্রস্থান করিলেন। তাহলে এখান থেকে আমাদের বিশেষ করে কিছু কি জিনিস শিখতে হবে, কারণ আমরা জানি যে যিশুর থেকে আমরা প্রচার কার্য কিভাবে করতে হয় না করতে হয় সেটা কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যিশুর থেকে আমাদের কি হয়, সবকিছু শিখতে হয়, বিশেষ করে সুসমাচার। দেখুন এখানে কি করছে, যিশু তাহলে কি করলেন, সেই 12 জন শিষ্য প্রথমে কি করলেন, 12 জন শিষ্য কিন্তু তৈরি করে নিলেন, তাদেরকে রেডি করে তাদেরকে প্রচারের জন্য পাঠিয়ে দিলেন। আর কি বলছেন, তাদেরকে সব আদেশ দিয়ে দিলেন, মানে যা কি কি করতে হবে, কোথায় কোথায় যেতে হবে। যাওয়ার পর তাদেরকে সবকিছু দেওয়ার পর, আদেশ দেওয়ার পর কিন্তু যিশু বসেছিলেন না, আরে কোনো ব্যাপার না, আমি তো 12 জন শিষ্যকে পাঠিয়ে দিয়েছি, তারা সুসমাচার প্রচার করুক, আমি ওদের গুরু, আমি এবার বসে থাকি। যেটা আমরা এখন কিন্তু অনেক জায়গায় দেখি যে মিনিস্ট্রি লেভেলে যেগুলো একটু ওপরে স্ট্যান্ডার্ডে আছে, ওপরে মনে হচ্ছে একটু মাথা হয়ে আছে, তারা কিন্তু আর সুসমাচার প্রচার করে না। কি বলে, আরে আমাদের সময় কথা, তো আমাদের সব আছে, আমাদের এতজন পাস্টার আছে, আমাদের এতগুলো মণ্ডলী আছে, তারাই সব কিছু করে। কিন্তু এখানে দেখুন যিশু কিন্তু তারপরেও কি করছেন, প্রতিটা নগরে নগরে যাচ্ছেন, গিয়ে কি করছেন, প্রচার করছেন। তাহলে আজকে আমাদের শেখার বিষয়, আমরা যখন অনুগ্রহ করে ঈশ্বর যখন আমাদের একটা মণ্ডলী দিয়েছে, মণ্ডলী দেওয়ার পরও শুধু মণ্ডলী কিন্তু কাজ নয়, সঙ্গে কি হবে, আমাদের ঈশ্বরের রাজ্যের যে সুসমাচার সেটাও কিন্তু আমাদের প্রচার করতে হবে। মানে মণ্ডলী তো আমাদের দেখতেই হবে, তার সঙ্গে কিন্তু এগুলো আমাদের করতে হবে। যিশু আমাদের সেগুলি শিক্ষা দিচ্ছে। যোহনের প্রশ্ন ও যীশু খ্রিস্টের উত্তর। পরে যোহন কারাগারে থাকিয়া খ্রিস্টের দ্বারা কর্মের বিষয় শুনিয়া আপনার শিষ্যদের দ্বারা তাহাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, যাহার আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি, না আমরা অন্যের অপেক্ষায় থাকিব? যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে অনেক ক্ষেত্রে আমরা মুখে বলি আমি মণ্ডলী করেছি, আমার অনেক বিশ্বাসী আছে, আমি সুসমাচার প্রচার করি, আমি ট্যাগ ডিস্ট্রিবিউট করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সেগুলোর থেকে গুরুত্ব কি দিতে হবে, আমাদের কার্যের ফল। দেখুন যিশু কি বলছে, তুমি যা যা দেখছো সেটা গিয়ে বলো, তাহলেই হবে। তাহলে কি হবে, আমাদেরও কিন্তু ওই মুখে বললে হবে না। আর বাইবেল আমাদের বারবার বলছে যে ফল দ্বারাই কিন্তু গাছ চেনা যাবে। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ফল। আপনি আমি আমাদেরকে যিশু যে আদেশ দিয়েছেন সেই আদেশ অনুযায়ী আমরা কি কাজ করেছি, সেই অনুযায়ী কি আমরা চলেছি, সেই অনুযায়ী কি সবকিছু হয়েছে, সেটাই হলো। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের কিন্তু নিজের জীবন থেকে, কারণ আমরা এর আগেও শিখেছি মাই স্টোরি, গড স্টোরি, সেগুলো থেকেও কিন্তু আমরা প্রচার কার্য হিসেবে ব্যবহার করতে পারি। কি হচ্ছে এবার দেখুন, অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সুচিকিত হইতেছে এবং বধিরেরা শুনিতেছে, এবং মৃতরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকট সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাকে বিঘ্নের কারণ না পায়। আর এখানে দেখুন কি কি বলছে, এখানে বলছে যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে, যারা খোঁড়া তারা চলতে পারছে, যাদের কুষ্টি তারা সুস্থ হচ্ছে। এইগুলো ধরেই কিন্তু অনেক প্রচারকরা, অনেক মিনিস্ট্রি কাজ বলছে, এই তো যিশু তাকে এইগুলো করছে। কিন্তু গুরুত্বপূর্ণ তারা একটা লাইন বাদ দিয়ে চলে যায়, সেটা কি হলো, দরিদ্রদের নিকট সুসমাচার প্রচারিত হইতেছে। তাহলে সুসমাচার প্রচারটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে দরিদ্র বলতে আমরা এই নয় যে জাগতিকভাবে আমাদের যারা অর্থের অভাবে আছেন, গৃহ খাদ্য বাসস্থানের অভাবে আছেন, তারা দরিদ্র শুধু নয়। এখানে দরিদ্র বলছে যারা ঈশ্বর থেকে দূরে আছে, যারা ঈশ্বরের আশীর্বাদ জ্ঞান অনুগ্রহ থেকে দূরে আছে, সেই সব দরিদ্র। মানে সবার কাছে সুসমাচার প্রচার হচ্ছে। আর কি বলছে, আর ধন্য সেই ব্যক্তি যে আমাদের বিঘ্নের কারণ না পায়। তাহলে আর ধন্য এখানে কিছু জনকে বলছে যে বিঘ্ন না পায়, মানে কিছুকে সরলভাবে সুন্দরভাবে কি করে বিশ্বাস করে, তার পিছনে চলতে পারে, তাকে অনুসরণ করতে পারে। আর চলিতে চাইতেছে এমন কোন সময়ে যিশু লোকসমূহকে যোহনের বিষয়ে বলিতে লাগিলেন, তোমরা পান্তারে কি দেখিতে গিয়াছিলে, কি বায়ুকাপিত নল, তবে কি দেখিতে গিয়াছিলে, কি কোমল বস্ত্র পরিহিত কোনো ব্যক্তিকে দেখো, যাহারা কোমল বস্ত্র পরিধান করে তাহারা রাজবাটিতে থাকে। তাহলে এখানে কিন্তু আমাদেরকে কিছু শিক্ষাও দিচ্ছেন বাক্য কি, যারা যারা দেখবেন সুন্দর পরিপাটি জামা কাপড় পরে দেখবেন পুলপিটে দাঁড়িয়ে আছে, তারা সবসময় দেখবেন ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বরের থেকে নিজেদেরকেই কি করে প্রেজেন্ট করে বেশি। দেখুন খুব সুন্দর সেজে গুজে দাঁড়িয়ে আছে। অনেক ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়ে,
কিন্তু তারা সেটাকেই বেশি গুরুত্ব দেয়, বাক্য কম। এখন দেখবেন প্রতিটা মণ্ডলীতে কিছু থাকুক আর না থাকুক একটা সাউন্ড সিস্টেম আছে, ধুমধাম করে মিউজিক বাজছে, এই বাজছে ওই বাজছে। আমি বলছি না সেটা খারাপ, কিন্তু দেখবেন অন্য কিছু থাকুক আর না থাকুক, সেখানে হয়তো দেখা যাবে 2 ঘন্টার সানডে সার্ভিস হচ্ছে, দেখবেন 1-1.5 ঘন্টা গানই হয়ে যাচ্ছে, 10-15 মিনিট বাক্য হচ্ছে। কিন্তু আমরা জানি বাক্য কি বলছে, সেই রুটি জীবন খাদ্য। তাহলে খাদ্য তো আমাদের বিশেষ করে বেশি করে খেতে হবে। শুধু জল খেলে কি আমাদের গায়ে কোনো কিছু বল পাবো? হ্যাঁ, বেঁচে হয়তো কিছুদিন থাকবো। তাহলে বাক্য ইম্পর্টেন্ট। আমি বলছি না কোনো কারণেই যে স্তবতুতি আরাধনা খারাপ, খুব ভালো, তাহলে তার জন্য টাইম বাড়ান, কিন্তু অবশ্যই বাক্যতে গুরুত্ব দিতে হবে, বাক্যতে জোর দিতে হবে। আর কি বলছে এখানে, তাহলে সেই ধরনের যারা পোশাক পরে যা কিছু করে তারা রাজবাড়িতে থাকে। আর লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত প্রচারকগুলো খুব বড় সড়ো সুন্দর বাড়িতেই থাকে। তারা সেইভাবেই শুরু হয়েছে, সেইভাবেই শুরু থেকেই চলছে। আর দেখবেন যারা বাক্যের দিকে থাকে তারা কিন্তু বাক্যের বাড়িতেই থাকে। সেই বাক্যের বাড়িগুলো কারা, দেখবেন একদিন আপনার বাড়ি যাচ্ছে, একদিন আমার বাড়ি যাচ্ছে, আমাদের সকলের বাড়ি যাচ্ছে, গরিব দুঃখী সবার বাড়িতে যাচ্ছে, সবার বাড়িতে থাকছে। আমি এখানে হয়তো কারোর নাম বলছি না, কিন্তু আমাদেরই মিনিস্ট্রিতে একজন আছেন যে একটা কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে থাকেছে, অথচ নিজের দোতলা বাড়ি আছে, নিজের বলতে বাবার, কিন্তু দোতলা বাড়ি আছে, অথচ সে মন্ডলী করতে যায় সেখানে কুঁড়ে ঘরের মধ্যে থাকে, মানে একটা ভালো লাইটও নেই, সেই জায়গায় থাকে। তাহলে কি, সে কারণ সে বাক্যের প্রচার করে। আর সে যদি নিজের প্রচার করতো, নিজের জামা কাপড়ের, ড্রেস পোশাকের, আভিজাত্যের প্রচার করতো, তাহলে কিন্তু সে কোনোভাবে সেখানে গিয়ে থাকতো না, সেখান থেকে ফিরে চলে আসতো, এসে কি করতো, রাত্রিরে নিজের জায়গায় কিন্তু থাকতো। তবে কি জন্য গিয়াছিলে, কি একজন ভাববাদীকে দেখিবার জন্য? হ্যাঁ, আমি তোমাদিগকে বলিতেছি, ভাববাদী হইতেও শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে কিন্তু জানতে হবে, যোহন শুধু ভাববাদী ছিল না। কেন? কারণ আমরা বাইবেলে অনেক ভাববাদীকে পেয়েছি, কিন্তু তারা কিন্তু পবিত্র আত্মা থেকে তাদের জন্ম নয়। কেন? আমরা যদি যোহনের জন্ম এর আগে পড়বো বা পড়েছি, এবং আমরা কি করব, আমরা যদি লুক পড়ি তখন আমরা ডিটেলসে আরো দেখতে পাবো যোহনের জন্ম কিভাবে হয়েছিল, এলিজাবেথ কিভাবে গর্ভবতী হলেন। ঠিক আছে, আমরা ওগুলো কিন্তু জানবো, আশা করিও যা কিছু ঘটনা আছে আমরা কিন্তু সেখানে দেখতে পাবো। যে সেই যাজক করতে করতে যখন ধূপ জ্বালানোর জন্য গিয়েছিল, তখন তার কাছে স্বর্গদূত এসে দেখা দিল, দেখা দেওয়ার পর বললো তোমার এক পুত্র হবে, পবিত্র আত্মা, যেমন যিশু পবিত্র আত্মার থেকে হয়েছিল, যোহনকেও কিন্তু সেভাবেই পাঠানো হয়েছিল। সেই জন্য যোহন কিন্তু শুধু সাধারণ একজন বাপ্তাইজক কিংবা শুধু একজন ভাববাদী নয়, সে তার থেকে অনেক মহান, সেটা যিশু নিজে বলছেন। 10, উনি সেই ব্যক্তি যাহার বিষয়ে লেখা আছে। তাহলে ওর বিষয়ে লেখা আছে, যোহনের বিষয়ে কি লেখা আছে? দেখো, আমি আপন দূতকে তোমার সম্মুখে প্রেরণ করি, সে তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে। তাহলে যোহন কি? যোহন কিন্তু একজন দূত। এটা কিন্তু আমাদের সবসময় জানতে হবে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রী লোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজক হইতে মহান কেউই উৎপন্ন হয় নাই, তথাপি স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি, সেও তাহা হইতে মহান। একটা জিনিস, যে তাহলে আমরা যোহনকে নিয়ে খুব লাফালাফি যে করবো যে না যোহন মহান, যোহন মহান, না। যিশু কি বলছেন, স্বর্গে কিন্তু যে খুব ছোট সেও কিন্তু যোহনের থেকে বড়। কেন? কারণ স্বর্গীয় সমস্ত কিছুই কিন্তু সব থেকে বেশি বড়, মহান। আর যোহন যখন পৃথিবীতে ছিল তখন হয়তো পৃথিবীর অনেকের থেকেই মহান, কিন্তু স্বর্গে যখন যায়, স্বর্গে কিন্তু সেও আমরা মহান দেখেছি। কিন্তু এখানে একটা উদাহরণ দিচ্ছে যে স্বর্গের থেকে কিন্তু পৃথিবীতে যে যত বড়ই হোক কিন্তু সে মহান নয়। সেই জন্যই আমরা জানি যীশু খ্রিস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ছিলেন। কেন? কারণ তিনি 100% মানুষ ছিলেন আর 100% ঈশ্বর ছিলেন। 12, আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখনো পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। কেননা সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহন পর্যন্ত ভাববাণী বলিয়াছে। আর তোমরা যদি গ্রহণ করিতে সম্মত হও, তবে জানিবে যে এলিয়ের আগমন হইবে, তিনি এই ব্যক্তি। যাহার শুনিতে কান আছে সে শুনুক। তাহলে অনেকে দেখবেন বলেন যে এলিও আসার কথা আছে, কিন্তু এখানে যিশু নিজে মুখে বলে দিচ্ছে, সেজন্য আমাদের আরো ডিটেলস ভাবে কোনোভাবে বলতে হবে না। এলিওর আগমন হইবে, তিনি এই ব্যক্তি। অর্থাৎ যোহনকে কিন্তু তাহলে এলিও হচ্ছে যোহন, এলিওর আত্মা হচ্ছে যোহনের মধ্যে। আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি, কারণ এই ব্যক্তি কি পরিষ্কার বলছে, তাহলে সে একজন দূত।
তাহলে আমরা তাকে এলিও দুধও বলতে পারি, কিন্তু এখানে যেটা লেখা আছে আমরা সেটাই বলবো। ওকে, প্রেজ দ্য লর্ড। এটা আমরা দেখি, কিন্তু আমি কাহার সহিত এই কালের লোকেদের তুলনা দিব, তাহারা এমন বালকের তুল্য, যাহারা বাজারে বসিয়া আপনাদের সঙ্গীগণকে ডাকিয়া বলে, আমরা তোমাদের নিকটে বাঁশি বাজাইলাম, তোমরা নাচিলে না, আমরা বিলাপ করিলাম, তোমরা বুক চাপড়াইলে না। কারণ যৌবন আসিয়া ভোজন পান করেন নাই, তাহাতে লোকে বলে সে ভূতগ্রস্ত। মনুষ্যপুত্র আসিয়া ভোজন পান করেন, তাহাতে লোকে বলে ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজা নিজ কর্মসমূহ দ্বারা নির্দোষ বলিয়া গণিত হয়। এখানে একটা উদাহরণ দিচ্ছে, এখানের মানুষরা কি সেটা বালকের মতন, যে তাদের কোনো সময় বা স্থান কাল পাত্র জ্ঞান নেই। তারা বাজারে বসে গান বাঁশি বাজাচ্ছে, বাজারে কেউ লোক নাচতে যাবে? তাহলে কি হয়, যেখানে লোকে নাচবে সেই জায়গায় বাঁশি বাজাতে হয়। এবার তারা জানেই না কি কারণে, বাচ্চারা কি হয় জানে যে কি কারণে, কান্নার বিষয় না, সেখানে হয়তো আনন্দের বিষয় ছিল। ঠিক একালের লোকেরাও কিন্তু তাই, একালের লোকেরা কি হয়, এমনকি আমরাও বলতে পারি, আমরা কি করি, বড়দিনে খুব নাচানাচি করি। কিন্তু বড়দিন কি শুধু আমাদের নাচার বিষয়? যারা এখনো অন্ধকারের মধ্যে আছে, এখনো পাপের মধ্যে আছে, যারা যিশুকে জানে না, তাদের কি নাচার দিন নয়? সেটা তাদেরকে আনন্দ করার দিন নয়? তাদের কাছেও তো আমাদের সুসমাচার প্রচার করতে হবে। ঠিক আমরা এরম বালকের মতন কাজ করি, আমরা নিজেরা সেদিনকে নাচাকোটা করি, সুন্দর একটা ভোজের আয়োজন করি, কিন্তু বাকি সবাইকে কিন্তু আমরা ডাকি না, আনি না, বলি না। হ্যাঁ, হয়তো আমরা কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি, অনেকজন আমরা ডাকি করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন যারা যারা আমরা কাজ করছি। তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু বাচ্চাদের মতন হলে হবে না। আমাদের সেই যে সিজনটা, বড়দিনের সেই একটা সিজন দেখবেন, সেই সময় লোককে ট্র্যাক দেবেন, সুসমাচার প্রচার করবেন, সেটা অতটা রাগারাগি করে না, গালাগালি মন্দ অনেক কিছুই করে না। তাহলে সেই সময় কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে সেগুলো দেখতে হবে। ওকে, অবিশ্বাসীদের প্রতি ভর্ৎসনা, বারাক্রান্ত লোকেদের প্রতি নিমন্ত্রণ বাক্য। যে যে নগরে তাহার সর্বাপেক্ষা অধিক পরাক্রম কার্য সম্পন্ন হইয়াছিল, তিনি সেই সকল নগরকে ভর্ৎসনা করিতে লাগিলেন, কেননা তাহারা মন ফেরায় না। কোরাসিন ধিক তোমাকে, বৈশ্যতা ধিক তোমাকে, কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম কার্য হইয়াছে সে সকল যদি সোর এবং সিদনে করা যাইত, তবে অনেকদিন পূর্বে তাহারা চট করিয়া ভস্ম বসিয়া মন ফেরাইত। তাহলে এখানে কিন্তু আমরা দুটো জায়গা বা বিশেষ কিছু দেখা দেখছি, ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার বা কার্য করা হয়েছে, আশ্চর্য কার্য কিন্তু তারা গ্রহণ করেনি। ঠিক এইভাবে কিন্তু এই জায়গাগুলোকে আজকে আমরা আমাদের মতো কিছু বিশ্বাসীকে দেখতে পাই, যাদের মধ্যে অনেক কিছু হয়েছে। ধরুন আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়েছি, আমার অভাব ছিল, আমার দূর হয়েছে, আমি পাপের মধ্যে ছিলাম, জ্যোতিতে আসতে পেরেছি। এগুলো আসার পরও আমরা আবার বিশ্বাস করি না। কোনো সময় আবার একটা পুজো বাড়িতে গিয়ে নাচাগোড়া করছি, কোনো সময় মণ্ডলীতে যাচ্ছি না, তারপর থেকে ঘুরতে যাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের সেই বৈশ্যতা, কুরাসিন, এইসবের মতন আমাদের চরিত্র এসে গেছে। কি হচ্ছে, আমরা যিশুকে জেনেছি, তার আশ্চর্য কাজ দেখেছি, আমাদের উপরে যিশুর অনুগ্রহ হয়েছে, কিন্তু আমরা কি করি, সেসব ভুলে যাচ্ছি, গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে কিন্তু তখন সেই জায়গাকে ধিক্কার করে জানিয়েছিল। আজ কিন্তু যিশু আমাকে, আপনাকে, আমরা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, আমাদেরকে কিন্তু ধিক্কার জানাচ্ছে। কেন? অনেকেই দেখবেন শুনবে, আপনারা অবশ্যই সাক্ষ্য হিসেবে দেখেছেন, কথাবার্তা নিয়ে আলোচনাও করেছেন, যে জানিস ও একবার অসুস্থ হয়েছিল, তখন জিজ্ঞাসা ছিল, এখন সুস্থ হয়েছে আর আসে না। জানিস ও অনেক গরিব ছিল, এই আর তখন চার কান্নাকাটি করছে, এখন আর আসে না। জানিস এই হয়েছে ওই হয়েছে, আর আসে না। এই যে এই জিনিসগুলো, এইগুলোই হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের দশা হইতে বরং সোর ও সিদনের দশা বিচার দিনে সহনীয় হবে। তাহলে কি বলছে, আমাদেরকে বলছে কি, আমরাও যদি ওইরকম কি করি, যিশুর পরাক্রম কার্য দেখার পর, আপনার অনুগ্রহ পাওয়ার পরও যদি আমরা এই ধরনের কাজ করি, তাহলে আমাদের দশা কিন্তু কি হচ্ছে, সোর আর সিদনের কি দশা হয়েছিল তার থেকে কিন্তু খারাপ দশা হবে। অর্থাৎ আমাদের কিন্তু সেই নরকে যেতে হবে, নরকে পড়তে হবে, বিচারে পড়তে হবে। আর হে কখন না, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চকিত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। কেননা যে সকল পরাক্রম কার্য তোমার মধ্যে ঘটে গেছে, সে সকল যদি সদমে করা যাইতো, তবে তাহা আজ পর্যন্ত থাকিত। এখানে আমরা সদম আর গমরার গল্প জানি, শুনেছি, যদিও সত্য ঘটনা। ঠিক এরকম হচ্ছে আমাদেরও দেখবেন, অনেক আমরা
পালক আছি, অনেক বিশ্বাসী আছি, অনেক মিনিস্ট্রি আছে, তাহলে কি হয়েছে, ঈশ্বরের অনুগ্রহে ভরে দিয়েছি, তারা অনেক কিছু কাজ হয়েছে, অনেক উঁচুতে হয়েছে। কিন্তু একটা দিন যাওয়ার পর, তারা একটা সময় যাওয়ার পর, অনেক হয়তো দিন হয়ে গেছে, অনেক বছর পর, কিন্তু যাওয়ার পর এমন একটা জায়গায় হয়ে গেছে যে তারা কি করছে, তাদের অবস্থা দেখলে আপনারা কি ভাববেন, যাদের মধ্যে যিশুর যে প্রেম, যিশুর অনুগ্রহর কোনো ছিটে ফোঁটা তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে না। আপনারা জানেন কি জানি না, যে ক্যানিং এর একটা খ্রাইস্ট মিশন আশ্রম বলেছিল, খুব বড়, ছেলেদের হোস্টেল আছে, মেয়েদের কলেজ আছে, মেয়েদের হোস্টেল আছে, বাইবেল কলেজ আছে, স্কুল আছে, পুকুর আছে, একটা বড় হসপিটাল হয়েছিল, সবকিছু আছে, ঈশ্বর আশীর্বাদে ভরে দিয়েছিল। কিন্তু তাদের যে হেড গুলো ছিল, মাথাগুলো ছিল, তারা কি করেছে, তারা আস্তে আস্তে সেই কফরনাহমের মতো হয়ে গেছে। তারা এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে হয়তো নিজের করছিল, আমি জানি না, ঈশ্বর জানেন, আমি বাইরে থেকে যেটা দেখেছি সেটা বলছি। তাতে এখন আমরা যখন গিয়েছিলাম, দেখলাম বন জঙ্গল হয়ে পড়ে আছে, বড় হসপিটালটা ভেঙে ভেঙে পড়ছে, তাতে পেঁচা বাস করছে, এরকম অবস্থায়। এইটা হয়তো একটা মিনিস্ট্রির ক্ষেত্রে হয়েছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হয়। ধরুন আমি এক সময় বিশ্বাসীতে ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে চলে গেলাম। অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এখন এটা হচ্ছে, দেখবেন আমি অনেকটা সময় ঈশ্বরের রাজ্যের জন্য কম দিতে পারছি। আগে এরকম হতো না যে আমি বাইবেল স্টাডি স্যার আমার মাধ্যমে করাতো, যে আমি অনলাইন এরকম মেসেজ পাঠিয়ে দিতাম। কিন্তু দেখবেন অনেকটা, এটা হয়তো অজুহাতও বলতে পারে, যদিও আপনারা শুনতে পাচ্ছেন, ঈশ্বরও জানেন। তাহলে আমাদের এরকম কি হয়, আমরা কি ইগনোর করি বা এটাকে গুরুত্ব কম দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেমে পড়বো। এটা আমাদের সাবধান মানে শুধু করছে না, আমাদের কি করছে, তিরস্কারও করছে। 25, সেই সময়ে যিশু এই কথা কহিলেন, হে পিতা, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতে দিই, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ, কিন্তু কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক। তাহলে এখানে আমরা কিছু জিনিস ভালো করে দেখব। বিজ্ঞ আর বুদ্ধিমান যারা, মানে জগতে যারা মনে করে আমরা অভিজ্ঞ, আমাদের অনেক বুদ্ধি আছে, তাদের থেকে স্বর্গীয় যে জিনিস সেগুলো কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে বা দেয়াই হয়নি। তার পরিবর্তে কাদেরকে দিয়েছে, শিশুদেরকে দিয়েছে। এখানে শিশু বলতে কিন্তু ছোট বয়সী শিশুদের কথা বলা হচ্ছে না, মানে যারা সরল সাদাসিধে, যারা একচিত্তে প্রভুকে গ্রহণ করে, তাদেরকে কিন্তু এই কি দিয়েছে, বুদ্ধি আর জ্ঞান দিয়েছেন। তাহলে কিন্তু আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে, আমাদের ভুলে গেলে হবে না। আমাদের শিশু বলতে শুধু শিশুদেরকে কিন্তু নয়, এখানে শিশু বলতে ঈশ্বর জানি, ঈশ্বর আমাদের পিতা, তাহলে আমরা তার কাছে শিশু, সেটা আমরা সত্যি শিশু। তাহলে আমাদের মনটা সরল, আর কি একদম শিশুদের, দেখবেন আমরা শিশুদের 8টি চরিত্র নিয়ে আলোচনা করেছি, যে তারা যেটা বলবেন সেটাই বিশ্বাস করে যায়, মানে একদম বিশ্বাসে কি, তারপরে কথা শোনে, আর কি হয়, নির্ভয় হয়, পরে দিচ্ছি, নির্ভয়ে, তাদের কিন্তু ভয় নেই। আর কি হয়, তারা কিন্তু একজনকে অনুসরণ করে, দেখবেন বাবা মাকে তারা কি করে, তাদেরকে অনুসরণ করে। আর তাদের মধ্যে দেখবেন তারা মিথ্যে বলে না, ছল চাতুরি নেই, এই গুণগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। আর এইগুলোই যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমরা শিশু, আর ঈশ্বর আমাদের তখন সবকিছু দেবেন। ওকে, 27 থেকে দেখি। আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন। তাহলে এখানে কিন্তু যিশু যার কাছে প্রকাশ করতে ইচ্ছা করে, আমরা জন 15 অধ্যায় 16 কিন্তু দেখেছি যে যিশুই আমাদেরকে মনোনীত করেছে, তাহলে তার কাছেই কিন্তু কি করে, নিজেকে প্রকাশ করে। 28 কি বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তাহলে আমরা সত্যিকারের পরিশ্রান্ত ভারাক্রান্ত, আর বিশ্রাম শুধু একমাত্র যিশুই দেবেন বলেছেন। বাকি যেখানে যাবেন সেখানে কিন্তু বিশ্রাম দেবে না, কিছুক্ষণের জন্য কি বলবেন, আচ্ছা ঠিক আছে আমি ছাড় দিলাম, মানে ছাড় দিচ্ছে, ছেড়ে দিচ্ছে না। আর কি বলছে 29, আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লাও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল এবং নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। পরিষ্কার যিশু, তাহলে কি শিক্ষা নিতে হচ্ছে, মৃদুশীল আর নম্রচিত্ত। তাহলে এগুলো আমাদের শিক্ষা নিতে হবে। আমরা হয়তো অনেক কিছু জানি, ঈশ্বরের অনুগ্রহে অনেক কিছু আমাদের ঈশ্বর জানিয়েছেন, ঈশ্বরের অনুগ্রহে খুব ভালো, কিংবা আমরা অনেক জায়গা থেকে শিক্ষা নিয়েছি, কিন্তু আমাদের কিছু জিনিস জানতে হবে, শিক্ষা নিতে হবে। সেটা কি হলো, নম্রতা, মৃদুশীল হওয়া, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। ওকে, আজকে এখান পর্যন্ত স্টাডি থাকলো।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আজকের দিনের সকালের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু। আমাদের কোনো সেই জীবনের পথে, এমন চলার পথে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়, যেগুলো আমরা জেনে শুনে করেছি বা অজান্তেই করেছি, সমস্ত কিছুই তুমি ক্ষমা করো, মার্জনা করো পিতা গো। আজকের দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, তাদেরকে তুমি অনেক আশীর্বাদ অনুগ্রহ করো। কারোর পরিবারে যদি প্রভু সেই আর্থিক সমস্যা থাকে, সমস্ত আর্থিক সমস্যাগুলো থেকে ওঠাও। টাকা পয়সা, লোন ধার দেনা, লোকে এসে গালাগালি করছে, বাড়িতে অনেক রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ হচ্ছে প্রভু, সেই সমস্ত লোন ধার দেনাগুলো মেটাতে সাহায্য করো প্রভুকে। যে সমস্ত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে, ডাক্তারখানায় ভর্তি, প্রভুকে সমস্ত সন্তানদেরকে তুমি রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে। প্রভু, সেই সমস্ত সন্তানদের শরীরে কত রোগের বাসা বেঁধে আছে, অসুস্থতায় তারা পড়ে আছে, কত রিপোর্ট করছে, কত ডাক্তার দেখাচ্ছে প্রভু গো। সমস্ত রিপোর্ট, ডাক্তারগুলো তুমি সে বন্ধ করো, রিপোর্টগুলো তুমি নরমাল আনো। কত সন্তানরা টাকা পয়সার অভাবে প্রভু গো সেই বাড়িতে পড়ে আছে, ডাক্তার দেখাতে পারে না, তারা দুঃখ কষ্ট কান্না করছে প্রভু। তাদের দুঃখ কষ্ট সমস্যাগুলো তুমি দূর করো, তাদেরকে ওঠাও প্রভুকে, তাদেরকে সুস্থ চাঙ্গা করো। তুমি তো প্রভু ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার একটিও সন্তানকে অসুস্থতায়, রোগে পড়ে থাকতে দিও না প্রভু। আমি জানি না পিতা, তোমার সন্তানদের কি রোগে তারা অসুস্থতায় পড়ে আছে, তারা কোন রোগে আক্রান্ত। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে যত যানবাহন, গাড়ি সকল চলছে, সেই যানবাহন গাড়িগুলোকে সুন্দর সুরক্ষিতভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ দ্বারা যেন কোনো মানুষের প্রাণের হানি না হয়, সমস্যা না হয়। সমস্ত ড্রাইভার, চালকগুলোকে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করো। সারাদিনের ভার তোমার হস্তে দিই, এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।